আজকে আমি আপনাদের সাথে আমার একটি ডেইলি ব্লগ শেয়ার করলাম। যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে দেখবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে অ্যাভয়েড করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিন লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সকাল থেকে রাত অবধি যে কাজগুলো করে থাকি তা কিন্তু আসলে রুটিন মাফিকই চলে। কোনো কাজ এদিক থেকে সেদিক হয়ে গেলে আমাদের অন্য কাজের জন্য দেরি হয়ে যায়। প্রত্যেকটা মহিলারই সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, এই কাজগুলো না করলে অন্য কোনো কাজ আগায় না। আসলে বিছানাটা তুলে ফেললে মনে হয় কাজের অনেকটা চাপ কমে গিয়েছে। আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো তাদের পেছনে আবার এক্সট্রা সময় ব্যয় করতে হয়। তাদের পেছনে সময় দিয়ে ঘর গোছানো, রান্না বান্না, আরও বাইরের যে কত কাজ মহিলাদের করতে হয় তা শুধু একটা মহিলাই বলতে পারে। এত কাজ করার পরেও কিছু কিছু পুরুষ আছে, তারা বলে তোমরা বাড়িতে থেকে কি করো। বাড়িতে থেকে কি করে, আসলে এই বিষয়টা বুঝতে হলে পুরুষদের কোনো না কোনো একদিন একটা মহিলার ভালো করে ডেইলি রুটিনটা দেখা উচিত। যদি দেখে তাহলে বুঝতে পারবে একটা মহিলা সকাল থেকে রাত অবধি কত কাজ করে। এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছালাম, ঘর পরিষ্কার করলাম, ছেলে মেয়েদের নাস্তা বানিয়ে খাওয়িয়ে তাদেরকে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠাইলাম। তারা স্কুলে যাওয়ার পরে আবার দুপুরের জন্য রান্না করলাম, রান্না করে তাদের টিফিন টাইমে আবারই তাদের টিফিন রেডি করে স্কুলে নিয়ে গেলাম। এই কাজগুলো আসলে শুনতে সহজ হলেও করতে কিন্তু অনেক কঠিন, অনেক সময়েরও ব্যাপার, কিন্তু বলতে কয়েক সেকেন্ড সময়ের ব্যাপার। ছেলে মেয়ের টিফিন খাওয়া শেষ হওয়ার পরে বাড়িতে এসে কিন্তু আমি রেস্ট নিইনি। আমার কিছু ড্রেস জমা ছিল। সত্যি কথা বলতে আমি আমার নিজের ড্রেসগুলো নিজেই বানিয়ে থাকি। সেলাইয়ের কাজ শেখার পর থেকে আমি অন্য কারো সেলাই করা জামা কাপড় পরতে তেমন একটা পছন্দ করি না। কষ্ট হলেও, সময় বেশি লাগলেও একটু একটু করে নিজের কাজগুলো নিজেই করে থাকি। তো তার জন্য একটা ড্রেস কাটিং করেছি। তারপর ড্রেসটা রেখে আমি বাহিরে চলে গিয়েছিলাম বাহিরের কিছু কাজ করার জন্য। আমরা রুটিন মাফিক যতই কাজ করতে চাই না কেন, আসলে কোনো কাজই ঠিকঠাকভাবে রুটিন মাফিক হয় না। আমি প্রথমে ভেবেছিলাম জামাটা কেটে আমি সেলাই করতে বসবো, কিন্তু আমি সাথে সাথে সেলাই করতে বসতে পারি নাই। আমি বাহিরে গিয়ে দেখি আমি রান্না করার জন্য যে শখের রান্নাঘরটা করেছিলাম তার নিচে মাটিটা ফেটে চৌচির হয়ে আছে। তো তা একটু লেপা প্রয়োজন। তার জন্য আমি মাটি নরম করে মাখিয়ে রান্নাঘরটা আবার লেপে দিলাম। আমি আগেই বলেছিলাম লেপাতে কিন্তু আমি তেমন একটা এক্সপার্ট নই, তারপরেও চেষ্টা করি নিজের কাজ যতটুকু ভালোভাবে করা যায়। দেখেন আপনারা, লেপার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তারপর গোসল করে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে একটু সেলাই মেশিনে বসে সব শেষে আমি জামাটা সেলাই করতে বসেছি। তারপরেও আমি জামাটা সেলাই করে শেষ করতে পারি নাই। আমার ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছিল, তাদের খাবার রেডি করেছি। রেডি করে তারপর আমি আর সেলাই মেশিনে বসি নাই। আজকে ডেইলি ব্লগটা আমি এই পর্যন্ত ক্যাপচার করেছিলাম।